বাড়ির সামনে খারাপ সামনে ডাইনে থামো তোরে বলছিলাম না একটা রেন্টেকার লইতি হ্যাঁ ট্রেন স্টুডেন্ট লাভ আছে কষ্ট হইলো না হন না না আছে 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 দিতাছি ফালান যাস তুই এই বংশের কার মতো হয়েছিস রে? কে তোমার মতো কাকা? ফাউল বিদ্যুৎ বিলের মধ্যে দেখলাম 15,000, তুই কালকে তো আমার কাছে নিলে 25,000। চুরি সার পারি তো বেটা। গফুর গফুর আবার আইছে রে। কি গফুর মিয়া খবর কি কি বিড়বিড় করো? আপনারে সালাম দিলাম আপা। সালাম দিছো? ও আচ্ছা, ডিউটি ঠিক মতো পালন করো নাই আবার সুর ডায়েতের কাছে ঘুষমুচ খাও? হ্যাঁ, বেতন কত? 16,700। আচ্ছা 700 না, 300 কম আছে। এই বাড়িওয়ালা হ্যাঁ 300 টাকা দিয়া পূরণ করে দিবা, পুরা 17,000 বুঝছো? এইবার কও তুমি কি কইছিলা আমারে? তুমি তো সালাম দেওয়ার লোকটা না, কিতা কইছো বিড়বিড় করে কও। আপা কইছিলাম যে এই 15 দিন আগে আপনি মেয়ের বাড়ি থেকে গেলেন, 15 দিন পর আইলেন, মেয়ের কোনো খোঁজ খবর নেন নাই। এই দেখি ঠিক হইছে? তুমি তো করে কারেক্ট কথা কইছো। এই 15 দিনের মধ্যে 15টা রাত তো ঘুমাইতে পারছি না, খালি মাইয়ার ফোন আর ফোন। মা তুমি আইও, মা তুমি আইও। আরে দেশে আমার 500 বিঘা ধানি জমি, আলুর ক্ষেত 300 বিঘা, পেঁয়াজের ক্ষেতের তো কোনো সীমাই নাই। এটি সামলাইবো কেডা? হ্যাঁ, থাকতাম পারি না তো। আয় পুরি। এই কেমন আছো? বলো নবাব, কেমন তুমি? বাড়ি এলাকা কাকার কি সালাম দেবো? দৌড় দরকার নেই কাকা, আপনার সালাম দিতে চাইছিলাম, আমার কাছে দরকার নেই। আচ্ছা হেডি বাদ দে। তোমার অত বড় বাড়িটা আল্লাহ তো তোমার টাকা পয়সা কম দিছে না। বউ ফুলা ফারত বিদেশে, তোমার তো খাওয়াইয়া মুখই নাই। হ্যাঁ, তোমার কি টাকা পয়সার কমতি পড়ছে? না খালাম্মা, আল্লাহ যা দিছে আমি শুক্রিয়া। আচ্ছা তাইলে তোমার এই টাক মাথায় আগলা চুল লাগাও নাকি? তোমার প্রতিবার কই যে আগলা চুল লাগাও, আগলা চুল লাগাও। এই যে তোমার টাকটা গাড়ির হেডলাইটের মতো জল 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 করতে থাকে, মানুষের তো চোখের ডিস্টার্ব হয় নাকি? হ্যাঁ, টেহা যদি শর্ট পরে আমার কাছ থেকে লো, আমার তো টেহা পয়সার অভাব নাই। বেদ্যপ একটা লো যাই গেলাম, উপরে গেলাম। এই ডিউটি ঠিক মতো পালন করবা। শুনো, 300 টাকা গুলাম দিয়ে দিবা, 17,000 করে দিবা। হেরে মনে হইতেছে হের কাছে বাড়ি বেচবাম, আমার অভাব। গোবর তোর বেতন আমি বাড়ায়াম না কমায়াম, এটা আমার ব্যাপার। এই মহিলা কি এই পাকনা মহিলার শরীরে বিয়ে করিয়া তার শরীর জামা ঠিকছে কেমনে? এত চিন্তা মাথায় ঢুকাই না স্যার, এমনিতেই দুনিয়ার চিন্তায় মাথা আউলানির অবস্থা। তবে মহিলা একটা বিরাট মিশা কথা কয়ে গেছে। শুনলা এক হইল না, গ্রামে হার দুনিয়ার কাম, দুনিয়ার জমি জমা, হুদা মিশা কথা। গ্রামে হার কোনো কাম নাই, হ্যাঁ মেয়ের বাড়িতে 15 দিন খায় আর গ্রামে যায় 15 দিন আগে। তুই একটা মাল, আপনাকে দোয়াই স্যার। চিঠিটা মন মতো করিস, হের কথা আরো লইস না স্যার। পান্ডা ফান খাস কে যেন আসছে, খায়রুল দেখ। কিরে নিপা, তোর দরজা খুলতে এতক্ষণ লাগে? তুই কি মরে গেছিলি নাকি? ওয়ালাইকুম আসসালাম বিয়াই, কেমন আছেন আপনি? বিয়াই ভালো আছেন? আরে কতদিন পরে আপনি ঘরে দেখলাম। হ্যাঁ, আপনি ঘরে দেখা মনটা আমার একে শান্তিতে বইরা গেল গা। বিশ্বাস করেন বিয়াই সারাটা রাস্তা নবাবের লগে খালি আপনি গো পেশালিত পারছি। কইছি আহারে বিআইএন কতদিন দেখি না, এইবার প্রয়োজন পড়লে বিআইএনের গ্রামের বাড়িতে যাইয়া তা করে দেখে আসো। নবাব কয় কি, হ মা গ্রাম আমারও খুব পছন্দ, আমার গ্রামে যাওন লাগবো। এই নবাব সালাম কর বিআইএন। না না, কি দরকার? দেখো তো এমনি দোয়া করি পরে। আমার কিন্তু
কোনো পেছালি পারে না আপনাকে লইয়া। আর এই যে গ্রামে যাওয়ার যে ব্যাপারটা, আমার তো গ্রামে পছন্দই না। আপনার গ্রামে যাবো কে কন তো? নবাব, আম্মা আমার ফাইজান আনুমনির জন্য কি আনছি বাইর করে দেখাও। অনেক কিছু আনছো আম্মা। দেখাও দেখাও। কি খাইরুল, তুমি আসছো? ঢাকা শহর কেমন লাগে? ঢাকা শহর সবার ভালো লাগার জিনিস না। মামা তোমার টাকা পেবে। তোমার দাদা দাদু তোমার জন্য কি আনছে? হ্যাঁ নানু, আমার পেঁপে পছন্দ না। ও জামাই, কি ব্যাপার? তুমি আমার বাস স্ট্যান্ডে আনতে গেলে না কেন? আমি তো মনে করছি বাস স্ট্যান্ড থেকে খারেই দেখুম যে জামাই বিশাল বড় গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। কোথায়? খালি কি বিজনেস দেখলেই চলবো? আরে ব্যবসা বড় নাকি শাশুড়ি বড়? আর সারাদিন তো থাকো খালি মায়ের আসল ধইরা, শাশুড়িরও তো একটু খোঁজ খবর করণ লাগবো নাকি বিয়াই? ঠিক কইছি না? কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়া উচিত আছে আম্মা। কি রে, তোর না বলে লেখাপড়া আছে? তুই এখানে খারাপ রিসোর্সকে যা পড়তে যা। আম্মা আসো তো, আসো ফ্রেশ হবো, আসো পড়তে যা। ব্যাগ দাও। দুলা ভাই, কি অবস্থা? মার কথায় তোমার মনে কষ্ট নিও না, আসলে এমন করে কথা কয় আর কি, তোমার মনে কষ্ট নিও না। না না, ঠিকই তো বলছে, সহজ সরল মানুষ, মনটা পরিষ্কার, অসুবিধা নাই। হ্যাঁ আব্বা, চা খাইবা? বলবো চা দিতে? আরে না, তুমি তোমার শাশুড়ির কাছে যাও। না বাবা, এখন পোলা নাকি বলো তো? অন্যের সম্পর্কে এইভাবে কথা বলতে হয় না, নিজেদের নিয়ে ভাবো, নিজেদের মধ্যেই কত বলদ আছে। তোর বাড়ি ভর্তি মানুষ, তোর শ্বশুর শাশুড়ি, ওই দেশের বান্ধবটা, তুই আমার জানাবি না? আম্মা তুমি আসতে চাইছো, আমি না করতে পারি তোমারে? আরে তুই জানোস না, বেশি মানুষ দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, আমি কি থাকতে পারি এইভাবে? এটা কি কইলা? এটা তোমার মেয়ের বাড়ি, তোমার যবে ইচ্ছা তুমি আসবা যাবা, কে থাকলো না থাকলো, কে আসলো গেল, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা করতে হবে? ওনারা যাইবো কবে? আম্মা ওইটা কি আর আমি জিজ্ঞেস করতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমি যাবো গা বাবা, আমি থাকবো না। তুমি যাবা কেন? আমি ঘুমাবো কোথায়? তোর শ্বশুরের গলা ধইরা? আম্মা আই বলো, তুই চুপ থাক। আম্মা তুমি কেন আসছো? ফাইজার জন্মদিন খাইতে। হ্যাঁ। ফাইজার জন্মদিন হবে, সুন্দর মতো ফাইজার জন্মদিন খাবা, তারপর চলে যাবা। ওর লাগবো? এটা কি একটা শান্তির মধ্যে পড়ে গেলাম, অশান্তি। একটু শান্ত হও, এই কয়টা দিন একটু সহ্য করো আম্মা। আচ্ছা ঠিক আছে। আর কি খাইবা কও? আরে খাওয়া দাওয়া পরে, আমি ঘুমাবো কোথায়, শুমু কোথায়, ওই চিন্তায় বাকি দরকার না। হলে তুমি এখানে ওই ঘুমাবা। খাওয়া দাওয়া দরকার হলে তুমি দাঁড়া, এখানে ঘুমাবা। আগে আগে দেখতেছি আমি। কি দেখ আম্মা, ও আম্মা, না এটা এটা কবের কথা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝি নাই, কি বললেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেন রবিন সাহেব, আপনার কি কথা শেষ হয়েছে? রবিন সাহেব শুনেন, আপনাকে আমি 3 দিন আগে এই কাজটা দিলাম, যে কাজটা কমপ্লিট করে দিতে। আপনি কি আজকে 3 দিন পরে কি শোনাইতেছেন আপনি আমার? হ্যাঁ আপনি কি বুঝাইতেছেন? আপনি আমার ভূগোল বুঝাইতেছেন? হ্যাঁ এই মেয়ে চুপ করেন মিয়া, ফাউল কথা বল। আমি আপনারা বললাম যে এই কাজটা আমার হাজির করতে হবে, আপনি কি বুঝাইতেছেন আমারে? স্টুপিড কোথাকার! আজকের ভিতরে এটা আমি চাই। লাডি মাথা রাখেন। বস বস বস। সরি আব্বা। আব্বা হ্যাঁ আব্বা, হঠাৎ কি মনে করে? না তেমন কিছু না, আসলাম যে তোমার অফিসটা কেমন সেটা একটু দেখে আসি। আর মানে বাসায় তো মানে কথা বলার সুযোগই কম, তুমি তো ভীষণ ব্যস্ত থাকো, আর বাসায় লোকজনও অনেক, এর মধ্যে আলাদাভাবে তো আর তোমার সঙ্গে কথা বলা যায় না। তাই ভাবলাম যে অফিসে যাই, এখানে এসে তো দেখতেছি যে তুমি অনেক ব্যস্ত, তারপরেও চলে আসলাম আর কি। অফিসে ঠিকানা কিভাবে পেলা? ওই যে ভিজিটিং কার্ডের মধ্যে আপনার ঠিকানাটা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
আব্বা হ্যাঁ বলো, কি বলবো বলো। না তুমি তো জানোই বিষয়টা, ওই যে সেদিন কিছুটা হিন্টস দিলাম, তার আগে ফোনেও বললাম, মানে গ্রামে তো মহাবিপদ আমাদের বাড়িটা নিয়ে। তুমি বুঝতে পারতেছো না যে বন্ধক দিয়া টাকা নেওয়া হয়েছে, সেই টাকা তো তুমিই আনছো। তো এখন 6 মাস ধরে কিস্তি তো দিতে পারতেছি না, এদিকে তো বাড়ি দখলে রাখা যাচ্ছে না। তো এই বিষয়গুলো তুমি কি ভাবলা, সেই অনুযায়ী একটা ব্যবস্থা তো নিতে হবে, তাই না? তো তুমি এই কথা বলার জন্য এখানে আসছো? আশ্চর্য বিষয়। হ্যাঁ ওই কথা না সেদিন বললা। আরে আব্বা তুমি কেন বুঝো না যে আমি তো অফিসে বিজি থাকি নাকি? এখানে তো বসে একটা সেকেন্ড আমি বসে থাকতে পারি না, আমার প্রচুর কাজ এখানে। রেস্ট কি জিনিস আমি জীবনে চিনলাম না? হ্যাঁ তুমি কথায় কথায় বারবার বলতেছো বাড়ি 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 বাড়ি, গ্রাম নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? এটা তুমি আমাকে বলছো, আমার মাথায় আছে, কেন আমাকে আবার প্রেশার দিচ্ছ? ঢাকায় আমাদের বাসা আছে না, তুমি আমার পাশে থাকো, খাও দাও ঘুমাও, এনাফ। সবকিছু তো আমি দেখবো। আচ্ছা ঠিক, তাহলে পরেই আলাপ করা যাবে না, তাই না? তো চল নাকি? আচ্ছা নাও। না আমি তো এগুলা খাই না। খাইরুল খা, তুই খা, খা একটু খা। আনাইসে কষ্ট করে টাকা পয়সা খরচা করছে না, খা তুই, খা একটু খা, অসুবিধা নেই। ঠিক আছে আব্বা, আমি দেখতেছি, তুমি আমারে আর প্রেশার দিও না, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার মাথায় আছে আব্বা। ঠিক আছে বুঝতে পারছি, ঠিক আছে কাজ করো তুমি, অসুবিধা নেই। চল চল চল। হ্যালো, আরে ভাই এক কথা কয়বার বলবো আপনারে ভাই? আপনারা কি মাথায় কিছু নাই? মাথায় কি গোবর আছে আপনাদের? হ্যাঁ আপনি এটা 1 ঘন্টার ভিতর আমার দিবেন, না হলে আপনি এই অফিস ছেড়ে দিবেন। বুঝা গেছে জিনিসটা? এতদিন পরে আমার আম্মা ভাই আসছে, আর কি হইতেছে? শরণার্থী শিবিরের মতো, রোহিঙ্গাদের মতো লাইন ধরে সব ঘুমাইতেছে। কি সুন্দর। কি করতাম বলো? তোমার যদি কোনো কিছু করার থাকতো তুমি আগেই করতে। আর আমার ভাই, আমার আদরের ছোট ভাইটা কি করছে? সোফার মধ্যে সে ঘুমাইতেছে। কি হলো? তুমি ফালতু লাগেন? কই ফাল দিয়ে উঠছে? কই যাও? কই আর জামো, তোমার আদরের ছোট ভাই সবাই ঘুমাইতেছে, তারে খাটে রাখবো, আমি সবাই ঘুমাবো। তুমি সোফার মধ্যে ঘুমাবা কেন? তো কি করুম? করুমটা কি? তোমার চালাই তো, তুমি তো শ্যালো ঘুমাও। তুমি যে শ্যালো মেশিন চালানো শুরু করছো, বক 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 করতেছো, আমি তো ঘুমাইতে পারতেছি না। তুমি আমার জন্য ঘুমাইতে পারতেছো না? তুমি তোমার নিজের জন্য ঘুমাইতে পারতেছো না। কথা টথা বন্ধ করো, চুপচাপ ঘুমাও। সকালে আমার অফিস আছে। তোমার তুমি আর একটা কথা কইলে কিন্তু আমি বারান্দা থেকে লাফ দেবো, ঠিক আছে? ঘুমাও, ঘুমাইতে বলছি। এই খারুল, এই খারুল, খারুল, এই খারুল, কি রে? এনে কি? এখানে কি আবার? অনেক ভোরবেলা উঠছি তো, তারপর আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছিল, তাই একটু শুয়ে রয়েছিলাম। শুয়ে রয়েছিস? এখানে কেন শুয়েছিস তুই? হ্যাঁ এখানে কেন শুয়েছিস? এমনি এমনি বিছানা আছে তাই। রানা আস, আয়। কি শুরু করছো? কি শুরু করছো তোমরা এগুলা? আমাদের জন্য তো আমার মান সম্মান কিছু রইতেছে না। এই যে তোমার পোলা খায়রুল, সে করছে কি সবাই জানে যে আমার ছোট ভাই যায়া দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়। এখন তুমি বলো আমার কি মান সম্মান আছে এই বিল্ডিং এ? মানুষ তো আমার দেখে ওখান থেকে ছিচি করবো। আচ্ছা মাথা ঠান্ডা করো না, তুমি কথা বলো না। শহীদ, তুমি তোমার বাবার লগে এইভাবে কথা বলতেছো কেন? ও আম্মা, আমি আর পারতেছি না দেখে কইতেছি আমার মান সম্মান কিছু নাই। মান সম্মান থাকবই না, সব থাকো জামাই। দোষ তো তুমগই। আর কি দোষ? হ্যাঁ ও কি তুমগো রক্তের সম্পর্কের কোনো ভাই? ও কি শহরের নিয়ম কানুন কিছু বুঝে? হ্যাঁ আচ্ছা বিয়ে সাহেব,
আপনি যে ওরে ঢাকায় নিয়ে আসলেন, আপনার একটাবার বোঝা উচিত ছিল যে ও ঢাকা শহরের যোগ্য কিনা। আপনি গ্রামের একটা বান্দর আইনা শহরে ছাইরা দিলেন, ওইটা তো হইব না। আরে গ্রামের বান্দর শহরে আনলে তো সার্কাস দেখাইব। একটা কথা আছে না বেন সাহেব, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। হ্যাঁ, ওর তো গ্রামেই ঠিক আছে, ও কি শহরে এসে বুঝে যে কেডা দারোয়ান কেডা লাটসাপ? হ্যাঁ, দূর। ভাই আর ভুলে গেছে ভাই, আর মাফ করে দো ভাই। আমার তো যা খাইছো খাইছো, সর। আমি অফিসে গেলাম। আমি বুঝতে পারি না। ওঠ। বলছি রে মা, চোখে মুখে পানি দিয়ে আয়। যা। আমার এক গ্লাস পানি দাও। কই গেছিলি? কই গেছিলি? ভাবি ওর কোনো দোষ নাই। তোমার আমি জিজ্ঞেস করছি না। কই গেছিলি? ছাদে। এত রাতে ছাদে কি? কিসে? কেডারে গেছিল সাদে? এত রাতে তোমার ভাই কয়টা বাজে রাত? উনি ঘুমাতে পারতেছিল না, উনি ছাদে যে বসছিল। ও ঘুম পাড়ানোর দায়িত্ব দিছো তুমি ওরে? আমার বুঝাও। তোরে এখানে লেখাপড়া করতে পাঠাইছি নাকি সাদে যাইয়া বান্দর নাচ দেখতে পাঠাইছি? সাদে গেছস কে লিগা? আমি ওনাকে এই স্যারের সাথে তোর কি? যে এই স্যারের খুঁজতে যাবে কি? এই স্যারের সাথে বুঝা। এই স্যারের সাথে কি? বেয়াদব মেয়ে কোথাকার। খারাপ। আর এক মুহূর্ত না তোর লই যাবো। নিয়ে যাবা। এই বাসায় তোর সত্যি বড় হারাম জানি। চল। বেশি বাসা ফাজিল একটা। কি তোমরা এর লাগে তামসা দেখতেছো? বাসাটা নোংরা খেলা হয়েছে। মন্ডাই কি চায়? আমার মেয়ের এই বাড়ি সবার সামনে আমার মারতে হইল, মনে হচ্ছে অনেক কয়েকটা দিয়ে ঠেলাই দিল। তাইছে রে, তুই সাথে গেছিলি কিলা? কে লিগে গেছিলি? আমি তো বললাম না, আমি খুঁজে পাচ্ছিলাম না ভাইয়াকে, ভাইয়ার এখানে ঘুমাইতে কষ্ট হয়, এই জন্য আমি ছাদে ওনাকে খুঁজতে গেছিলাম। তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। ওরে আমার ময়না পাখি রে, ভাইয়া তোমার কি লাগে? হ্যাঁ, ভাইয়ারে খুঁজো কেন তুমি? ভাইয়া সাথে যাইয়া ঘুমাইতেছে না আসতেছে না সাথে থেকে লাভ দিতেছে, ওইটা তোমার দেখতে হইব কেন? হ্যাঁ, তুমি কি কাঁচা বু ফিডার খাও? তুমি কিচ্ছু বুঝো না? হ্যাঁ, কি হলো এটা? তুমি তো একটা কথাও বললা না। তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই নাকি তুমি একটা গাধা কণ্ঠ? আমি কি বলবো? আব্বা আছে না, আব্বার সামনে আমি কোনো কথা বলতে পারি? আব্বা থেকে কি হয়েছে? কি হয়েছে আব্বা থেকে? ওই গাধাটাকে ওই ছোট লোকটাকে কিছু শিখাইতে পারছে? আমার বোনের ছাদে গেছে, তো মান সম্মান কারা যাবে? আমার বোনের যাবে, আমার যাবে, তোমার আব্বারও যাবে না, তোমারও যাবে না। আরে কইলাম না যে আব্বা থাপ্পড় মারছে, আর কি করব? তোমাদের সমস্যা কি জানো? এটাই তোমাদের সমস্যা। থাপ্পড় মারছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন কি করবো? জবাই করবো? কিন্তু সব ছোট লোক যাই না বাড়ি ঘর ভরে রাখছে। না, ব্যাগ বসাও। এইখানে আমরা থাকবো না, চলে যাবো। দাঁড়ায় সোগান, কি দেখো?
সর্বসার আপনার আপা পছন্দ করে না আমি আপনার সাথে কথা বলি। আমার সমস্যা না থাকলে আপনার কেন সমস্যা হবে? সবার সামনে যখন আমার বকাঝকা করছে আমি খেয়াল করছি আপনি, কিন্তু আপনার মনটা একটু খারাপ হয়ে গেছিল। ভাই আপনি এত ভালো কেন বলেন তো? শকত স্যার না? হ্যাঁ, কিন্তু তুমি কে বাবা? স্যার আমি হোসেন। হোসেন? হ্যাঁ, শ্রীপুর স্কুলে ক্লাস 6 পর্যন্ত পড়ছি, তারপরে ঢাকা চলে আসছি, ঢাকায় সে রিক্সা চালাই স্যার। আচ্ছা, বেশ বেশ। সকলেই সব কাজ করতে পারবে, সবাই উচ্চ শিক্ষিত হবে এমন তো কোনো কথা নাই। নিজে কাজ করার মধ্যে হলো সবচেয়ে বড় আনন্দ। অসুবিধা নাই, করো, কাজ করো। আর কি কপালে যা আছে তাই আর কি মাইনে নিছি স্যার। স্যার আপনি ঢাকা কবে এসেছেন? এই তো কিছুদিন হলো ঢাকায় আসছিলাম। যাবেন কোন জায়গায়? চলেন নামাতে আসি। কোথায় যে যাব তারই তো ঠিক করতে পারতেছি না। ঠিকানা রাখিছে? না, ঠিক তা না, মানে বিষয়টা একটু লজ্জার, তোমাকে এই সময় বলতে চাচ্ছি না। স্যার এটা কি করলেন স্যার? এই এত রাত্রি আপনার থুই আমি যাব, আপনার থাকার জায়গা নাই, এটা কোনো কথা স্যার? আমার বাসা আছে তো, একটু কষ্ট হবে, তাতে কি থাকতে পারবেন? অসুবিধা নাই, তুমি যাও হোসেন, আমি দেখতেছি একটা কিছু ব্যবস্থা হবে। তুমি ভালো থাকো, এই দোয়া করে যাও। স্যার আপনারা রাত্রে ঘোরাঘুরি করবেন, থাকার জায়গা নাই, আর আমি চলে যাবো, এত সহজ? উনি কি আপনার সাথে? আরে ও খায়রুল, আমার ছোট ছেলে। ও তাহলে ছোট ছিল। আচ্ছা আসেন, কথা কইতেছি, আসেন আসেন আসেন। আরে কি করো? আরে তো না কথা কই, পাগলামি করো না স্যার, এটা পাগলামি না, এটা আমার দায়িত্ব। ওঠেন তো স্যার, আসেন। ওঠেন স্যার, ওঠেন স্যার, আসেন আসেন। কি রে খায়রুল, কি করবি? ওঠেন স্যার, ওঠেন তো, আসেন। আন্টি আসেন। আমি ওটা নেই, তুই যা উপরে যা। আসো আসো। এটা তো সামনে নড়ার জায়গা নাই। আমি ধরতেছি, যাও ওদিক দিয়ে যাও, যাও যাও যাও, ওঠো ওঠো। পারবা? হ্যাঁ তো হোসেন স্যার না গেলেই। স্যার কি করেন আপনি? ওঠেন তো স্যার। এই ব্যাগটা একটু, এই যে, আচ্ছা। তোমার আব্বা আম্মাকে টিকিট করে বাড়িতে চলে যেতে বলো। 6 মাস ধরে কিস্তি তো দিতে পারতেছি না। আব্বা তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে? সেই জন্য আমি সকাল সকাল ঘুম হারাম করবে। ভাই আর ভুলে গেছে, আর মাফ করে দাও ভাই। স্যার আসেন, স্যার আসেন আসেন। স্যার একলা থাকি তো স্যার, একটু অগুছালো, একটু ধুলেবালি আছে। আমার সমস্যা না, সারাদিন রিক্সা টিক্সা চালা, শুলেই ঘুমায় যাই। আপনাকে একটু কষ্ট হবে। খালামা বসেন, স্যার বসেন বসেন। এই আমি আবার ওই রান্না বাড়া নিজেই করি, নিজেই খাই, তা আপনাকে জন্য আজকে হোটেলতে নিয়ে আসি। এত কষ্ট করবা? কোনো সমস্যা নাই স্যার, কি যে কন। চলেন যাই। হ্যাঁ এই স্যার তাহলে হাত মুখ ধুয়ে দেন ওই যে এই রুমের বাইরে। তুই যাবি? যাই। সাবধানে যাইস। সমস্যা নাই, আমি আছি, আমি চিনি এলাকা। চলেন।
একটু কষ্ট হবে বুঝতেছি, কয়েকটা দিনের ব্যাপার, মানায় না। হ্যাঁ, ও ভাই, রিক্সা কি আপনার নিজের? না, ওই আমি ভাড়া নেই গ্যারেজটা, যখন যেটা চাই হেঁটে দেয়। মানে কি যে কেউ চাইলে কি রিক্সা পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু ওই যে একজনের পরিচিত থাকা লাগে, নাহলে চুরি মুড়ি হয়তো। আমি যদি কোয়া দেই যে কারো দিবি, বা অন্য কোনো রিক্সাওয়ালা যদি কারো কোয়া দেয় দিবি। ও, তা হোটেল কোন দিকে? এই যে আর চলো চলো, এর একটা আছে, ভর্তা আছে হেভি, সেই স্বাদ। বাড়িঘর খেলায় যাবো, মেম্বারের চাবি দিয়ে যাবো, ঢাকা থেকে টাকা নিয়ে আইসা টাকা দিয়ে আমার বাড়ি বুঝে নিন। 3 মাস টাইম আছে, এর মধ্যে টাকাটা দিয়ে আপনার বাড়ি বুঝে নিয়ে নিন। বাবা, হ্যাঁ ঘুমা, রাত যাইব, রাত যাবো, তিনটা খারাপ করে দেবো। ঘুম তো আসে না রে বাপ, তুই ঘুমা। দীপা কোনে যাবে? আসি ভাইয়া। আপা ওই মুড়ি দিবে না? মুড়ি দাও। আরে আসতেছি তো। চিনি দিছিস নাকি? না, নে নাস্তা খাবো, তারপর মুড়ি খাও। কি যে তোমার টাকা খাইতেছি, ওর দুলাভাই খাই। খা, কথা কম করে খা। আঙ্কেল আন্টি কে গেল, একটা ফোন দিয়েছিলাম, কি তাক পুছিয়েছে না বলে। ফোন তো দিলাম না, দেয়া তো। ফোনতে দেখো না। আব্বা তো যে রাগি, ভয় লাগতেছে, ফোন দিব কি না। আঙ্কেল দেবো কি? আব্বার তো ফোন বন্ধ, আব্বার ফোন বন্ধ। বন্ধই তো থাকবো, আর বন্ধ না থাকলেও তুমি ধরবেন না, কারণ তোর তো আছে জেদ আর রাগ, শরীর ভর্তি আছে শুধু ইগো আর ইগো, না হলে এত ঘটনা ঘটে। আর তাছাড়া উনি তো তোমাকে ছেলেই মনে করে না, ওনার আচরণ দেখলে মনে হয় যে তুমি তার পালক ছেলে আর সে হচ্ছে তার আপন ছেলে। আরে হয়েছে তো, অনেক কিছু হয়ে গেছে, এবার থামো তো, চুপ করো। কি থামো? আমি আবার কি বললাম? আরে ভাই তুমি কি কও না, তুমি বারবার একই কথা টানতেছো কিসের জন্য? একই কথা মানে? আমি যেটা উচিত সেটাই তো বললাম। এটা কি উচিত? সকালবেলা তোমার এই কথাগুলো বলতে হবে কি কারণে? আমি খারাপ কোনটা বলছি? তো খারাপ কি? তুমি আমার খোঁচা দিছো কেন? কি খোঁচা? তোমার খোঁচা দিছি আমি? হ্যাঁ, তুমি আব্বা যেটা করছে করছে। আব্বা যা তাই তো বলছি আমি। আমি আব্বাকে খারাপ কিছু বলছি? আব্বার তো ইগো ছাড়া কিছু নাই, খালি ইগোই আছে আব্বা। তোমার সবার সামনে এগুলো বলতে হবে? নানু ভাই, যাও তো, তুমি সুন্দর একটা পরি এইটা আমার দেখাইবা, ঠিক আছে? গোলাপি রঙের একটা পরি, পাখনাওয়ালা পরি। হ্যাঁ, ঠিক আছে। খারাপ আমার কথা বলতেছো তুমি? তুমি আমি কি বলছি? কি রে মা, কিভাবে কথা বলছে একটা বার দেখেন আপনি কিভাবে কথা বলছে। চুপ থাকছো আম্মা, চুপ থাক। কেন চুপ থাকবো? তুমি থাকতে মানে তুমি আসো, তারপরে সেরকম করে কথা বলতেছে। আর তুমি না থাকলে কি করে? মা দেখছেন আপনি, দেখছেন আপনার মেয়ে কি বলে? আমি কিভাবে কথা বলি, কিভাবে কথা বলুন? তোমার গালি দিছি? আম্মা তোমার গায়ে হাত দিয়েছে কোনটা? আম্মা দেখতেছে না এগুলা? হ্যাঁ তো দেখতেছে তো। আমি তো মনে করছি বিয়ার পরে ওর বুদ্ধি শুদ্ধি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে বাচ্চা হওয়ার পরেও ওর বুদ্ধি শুদ্ধি হয় নাই। আমার বুদ্ধি আছে আম্মা, তোমার জামাইরে কথাবার্তা ঠিকঠাক বলতে বল। কেন মা, আমি কি করছি? আমি এখানে আমার অপরাধটা কোথায়? কোথায়? তোমার কোনো অপরাধ নাই, অপরাধ সব তার। হ্যাঁ, সে যদি বলদ না হইতো তুমি এত কথা বলতে পারত না, ঠিক আছে? আর তোমার মাইয়াটা এখানে বসা, তোমারও চিন্তা থাকা উচিত ছিল। যাও,
শার্ট প্যান্ট পরে অফিসে যাও। মা আমি তো এইটাই বলতেছিলাম যে সবার সামনে কেন তোমার বলতে হবে এগুলো? ভালো করছো। একটা চক্করে লাগাবো ফাজিল সবগুলা হয়েছে ফাজিল। বিয়ের আমি যদি জানতাম এত বলো এই যে আমার কাছে তো তোর বিয়েই দিতাম না। হ্যাঁ এই যে গুনগুন করে যে বলতেছিলা দিলা ভাই আঙ্কেল একটু কি পৌঁছেছি কিনা একটু ফোন নিয়ে দেখেন। হ্যাঁ কার কথা জানতে চাও? সাথে যে ওই যে বান্দরটা আছে সার্কাসের বান্দর তার লিগা কি পরাণ ফুটতেছে? হ্যাঁ যদি এতই পরাণ পুরে তাহলে ঠাডা দেয় একটু তাপ্পর। হ্যাঁ যদি ভিতরে কোনো কিছু ঢুকা থাকে না ওটা বমি করে বাইর করে দাও, আর নাহলে এক করে চাক্কু ঢুকায় খুঁচায় খুঁচায় সবকিছু বাইর করে আমি ফালাই দেবো। মনে থাকে যেন। যা ছট চোখের সামনে টিকা যা। শুধু শুধু তোমরা শুধু শুধু একটা থাপ্পড় দিব উঠছ। তার মন ভরে নাই। এমন করো কেন? এই যে শুনেন আপনার তো সবকিছু ওই যে রেকর্ডের মতো বাইর করে দেন। এই কথা দুনিয়ার কেউ যেন জানতে না পারে। তোমার নবাব রেখে এত ব্যাকফল মনে করো না? তোমার আমার প্রতি কোনো বিশ্বাস নেই? অনেক বিশ্বাস। আমি অতটা বোকা আমি তো জানি এই কথা যদি আমি বাইরের মানুষের কই আমি মান সম্মান সব চলে যাইব। আমি এই কথা বলবো না, তুমি চিন্তা করো না। কিন্তু আমার আমি কোন বিষয়টা গোপন রাখবো কোনটা মানুষকে বলবো না। মা এই নাও। ভাইরুল, আরে সারাদিন কোথায় আছিলি তুই? হ্যাঁ বলো না, রিক্সা চালাইছি। কি? হ্যাঁ রিক্সা চালাইছি, পাবো ঘর কি আছে? রিক্সা চালাইছস তুই? হ্যাঁ ঘরে বই বই আমি কি করবো? আমি কি লাট সাহেবের বেটা নাকি? হাত পা সব ঠিক আছে, রিক্সা চালাবো না? তোরা রিক্সা চালাইতে বলছে কে? কারো কইতেই বল আমি বুঝি না। এই যে বাজার করে আনছি, যাও কত বাজার। যাও এই প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে বাজার করছি, তিনজন মিলে একসাথে ভাত খামো। যাও শুরু করে দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে? তো কষ্টের কি আছে? আমি বাইসে আছি না? আমি মরে গেছি? হ্যাঁ আমি থাকতে তোমাদের কোনো কষ্ট নাই। আমি একটু ফ্রেশ হয়ে আসি। গফুর গফুর এই গফুর কি সমস্যা তোমার? সমস্যা আমার দমক দেন কে? পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছি তো, পাগল হয়ে গেছি। করতে ইচ্ছা করতেছে, বুকটা ফেটে যেতেছে আপনার লেখা ব্যাগ পোলার লাগা। বাপের মনে কষ্ট দেন, মায়ের মনে কষ্ট দেন, ছোট্ট ভাইটারে কষ্ট দেন। রাত 2টার সময় এরা মনের কষ্ট বাড়াই দেয় বাড়ি থেকে। কে আরে পড়াই নাই, ক্লাস 1-এ পড়াই নাই। ভাই পায়ের নিচে সন্তানের বেশ, মায়ের পায়ের নিচে আপনার বেশ, হে মারে কষ্ট দেন কোন আক্কেলে? বাপরে কষ্ট দেন, ছোট ভাইটারে কষ্ট দেন। হ্যাঁ মুখটা দেখে আমার মুখটা ফাইটে গেছে। দমক দিয়ে শান্তি লাগছে, শান্তি পাইছি। গান গা মালিক করে আমার চাকরি খান, কোনো অসুবিধা নাই। থাপ্পড় মারবে, মারেন থাপ্পড়, থাপ্পড় মারে শান্তি না হলে জুতো মারেন। শান্তি হয়েছ গান গা দুলা ভাই কি সে এমনি করে টানতাছ কি? তুই নিচের দারোয়ানটা কিছু বলছস? কোন বিষয়ে দুলা ভাই? আব্বা আম্মা যাওয়ার বিষয়। এটা আমার কি বলার আছে? সে তো সচক্ষে দেখছে যখন গেট দিয়ে চলে গেছে। কেন চলে গেছে সেটা বলছস? না না আমি বলি নাই, কিন্তু সে আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি তারা তো চলে যায় নাই, তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। এই কথা বাইরের মানুষকে বলা যাবে না, আপনি আমাকে জিজ্ঞাসা করেন না। আমি তাদেরকে বলি নাই, সেও আমাকে জিজ্ঞাসা করেনি। ঠিক আছে যা। দুলা ভাই তুমি আমার ব্যাককল মনে করো? আম্মা আমার বলছেন এই কথা বাইরে না বলতে, আমি কেন বলবো?
বুঝছে যা। এই যে বাবাজি, জি কাকা। মানে এইখানে কি কোনো কর্মসংস্থানের সুযোগ আছে? এইখানে আপনি কি কাজ করবেন কাকা? যে কোনো ধরনের, ধরেন এই যে আমার বয়স্ক, মানে আমাদের মতো বয়স্ক লোকের জন্য তো নিশ্চয়ই নানা রকমের কাজ থাকে। এখানে তো লেবারই কাজ, এই কাজ কি আপনি করতে পারবেন? পারবো, অসুবিধা হবে না, পারবেন। আমাদের স্যার আছে, স্যারের সাথে কথা বলে দেখতে পারেন। একটু মেহরবানি করে তাহলে ওনারা একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু দেখুন। স্যার, ভদ্রলোক একটা কাজ চাই, ওনার কি কাজ দেবো দেখেন তো স্যার একটু। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা জি। আসসালামু আলাইকুম। মানে আমি আসছিলাম যে এইখানে যদি কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে। একই স্যার, আপনি আমাকে চিনতে পারেননি স্যার? স্যার আমি তুষার, আমি আপনার ছাত্র স্যার। শ্রীপুর স্কুলে স্যার 6 থেকে 10 পর্যন্ত আপনার কাছে পড়েছি স্যার। ওহো, ভালো আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। আমি ক্লাস 9-এ স্যার ফেল করলাম। আপনি স্যার আমাকে পুরো 1 বছর স্যার বিনা বেতনে পড়িয়েছিলেন স্যার। এমন ভালো আমাকে অঙ্ক শিখিয়েছিলেন যে আমি এসএসসিতে A+ পেয়েছিলাম স্যার। বড় হও, বড় হও। স্যার এই প্লটটাও স্যার আমার এখানে একটা বিল্ডিং করার স্যার চেষ্টা করছি স্যার, একটু দোয়া করবেন স্যার। বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার আপনি স্যার এই অবস্থা স্যার কিভাবে স্যার? সে অনেক কথা। স্যার আমি কি আপনার জন্য স্যার কিছু করতে পারি স্যার? আমি যদি আপনার জন্য সামান্য কিছু করতে পারি স্যার, আমার জীবন ধন্য হবে স্যার। স্যার স্যার আজকে স্যার আপনি একটু সময় দেন স্যার আমাকে। আপনাকে বিধ্বস্ত দেখা যাচ্ছে, আপনার ছাত্রের আজকে অবস্থানটা আপনি একটু দেখুন স্যার। ইনশাল্লাহ স্যার আপনার ভালো লাগবে। আর আপনার যাই হোক না কেন কোনো টেনশন করবেন না। আপনার ছাত্রের সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, ইনশাল্লাহ সব দায়িত্ব আমি দেখবো স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটু আসুন স্যার, প্লিজ স্যার। স্যার সবই শুনলাম স্যার। আমিও স্যার আপনার ছেলে স্যার, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। আর যেহেতু শিক্ষিত ছেলে, ওর একটা কাজের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো স্যার। দেখো বাবা, যত দ্রুত সম্ভব করো। অবশ্যই স্যার। স্যার আপনাকে অনেক দিন পরে দেখে যে কি ভালো লাগছে স্যার। ও বলো। নিপা সকাল থেকে বাসায় নাই, ওর ফোনও বন্ধ। কই গেছে কাউকে কিছু বলেও যায় নাই। কি? নিপা এখনো বাসায় ফিরে নেই? ও গেছে কই? তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার টেনশন করতেছে। দাঁড়া আমি আসতেছি। এই মেয়ে, এদিকে আসো। তুমি কে? এটা শৌকত সাহেবের, শৌকত মাস্টারের বাসা না? হ্যাঁ, শওকত মাস্টারের বাসা। কিন্তু তুমি কি জন্য এসেছো? ওনার বড় ছেলে আমার বোনের হাজবেন্ড। ও মানে শওকত সাহেব তোমার তাওই? কেন তুমি কিছু জানো না? কি জানবো? শওকত মাস্টার আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে এই বাড়ি বন্দুক রেখে। টাকা দিতে পারে নাই, সেই জন্য আমি আমার বাসায় তালা দিয়ে রাখছি। ভাবতেছি আমি এখানে একটা ভালো গরু, বড় গরু খামার করবো আর কি। আর তাছাড়া তোমার তাওই, মানে সে তো এখন ঢাকাতে তোমার দুলাভাইয়ের কাছেই থাকে। না মানে ওনাদের আবার আসার কথা ছিল তো, তাই। না, ওনারা এর ভিতরে আসে নাই। তুমি বরং ঢাকাতেই ই করো আর কি, খোঁজ নাও আর কি, ঠিক আছে?
ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো ওসিফা, রিপার কোনো খোঁজ পাওয়া গেল? যে এই যে আমি যে এই যে আপনার কাছে এসে যে জিডি করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমরা খুব টেনশনে আছি তো ব্যাপারটা নিয়ে। ওকে 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 ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওসি সাহেবের সাথে কথা হয়েছে, ওসি সাহেব ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছে। ঠিক আছে, খুব শীঘ্রই উনি আমাদেরকে একটা নিউজ দিতে পারবে। আমি সারাদিন খুঁজলাম, আমি পাইলাম না, পুলিশ কি খুঁজে নেয়। তোমরা কেউই পাইবা না, ওই বান্দরের লগে বাঘছে। আমার হ্যারেল বান্দরের কোথায় গেছে? বান্দর তো একটাই, বান্দরের লগে গাছে উঠছে। আমি তো একের পর এক আব্বাকে ফোন দিতেছি, কিন্তু আব্বা তো ফোন বন্ধ পাইতেছি। কি করি? আব্বার ফোন তো বন্ধই ছিল, এটা নতুন করে বলার কি আছে? কাজ তো কিছু পারো না, ফোন বন্ধ। কিছু করতে পারলে করো, নাহলে চুপ থাক। পুলিশ আইছে, আম্মা পুলিশ আইছে। দেখতেছি আমি। কি রে তুই কইছিলি? এই যে আসছে তোমার মেয়ে। কি রে সারাদিন কইছিলি? হ্যাঁ, আর ফোন বন্ধ কেন তোর? তোর দুলাভাই থানা পুলিশ করতে করতে অস্থির হয়ে গেছে, আমাদের চলে স্টপ করতো। চুপ থাকতো, খালি চিল্লাস তুই। কোথায় গেছিলাম মা? শ্রীপুর। কি আমাদের গ্রামের বাড়িতে? ওইখানে কেন গেছিলা? আঙ্কেল আন্টিকে খুঁজতে। আমি এত করে তোমাদের বললাম যে একটু খোঁজ নাও তারা ঠিকঠাক পৌঁছেছে কিনা, তোমরা তো কেউই আমার কথা শোনোনি। আঙ্কেল আন্টির খোঁজ পাইছো? না। কেন? তারা কখনো শ্রীপুর পৌঁছায় নাই। ভাইয়া, আঙ্কেল বেবি তোমাকে বিজনেসে হেল্প করার জন্য তোমাদের বাড়িটা বন্ধক রেখেছিল এক ভদ্রলোকের কাছে। আজকে গ্রামে যে ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে জানালো যে আঙ্কেল ওই টাকাটা ফেরত দিতে পারেনি, তাই তোমাদের বাড়িটা ওনাকে বুঝিয়ে তারা অনেকদিন আগেই ঢাকায় চলে আসছে, আর কখনো শ্রীপুর যায়নি। আর তোমাদের বাড়িতে সে তালা লাগিয়ে দিয়েছে, বলছে ওখানে নাকি একটা গরুর খামার দিবে। জামাই, বিআইবিএন কোথায় আছে খুব ভালো করে খুঁজলাম। মা, আমি কি যাবো কোথায়? আঙ্কেল আন্টির খোঁজ নিতে। আইসে আমার গোয়েন্দা বল। এই তুই আমার বলে যাস না কেন? বলে গেলে কি হতো? আমি মা না? আমার মেয়ের নিয়ে কি আমি টেনশনে নাই? তুই কি অনেক বড় হয়ে গেছিস? তোর তো একটা বিপদ হইতে পারতো। তোমরা তো আমার কেউ কথাই শুনছিলে না, শুধু শুধু আমাকে ভুল বুঝছিলে। হ্যাঁ, সব ভুল খালি আমরাই বুঝি। তোর এই বয়সে তুই যেটা বুঝস মনে করস ওইটাই সঠিক, আর আমরা যেটা বুঝি সব আমরা ভুল বুঝি। তোর বয়সটাই হইলো ভুল, বুঝছস? কিছু হইলে আমার দোষ। আমি তোর বড় ভাই না, আমাকে নিয়ে যেতি। তুমি একেবারে বিআইবিএন পাইয়া কোলে করে এখানে নিয়ে আসতা। খুঁজে পাইতাম তো। কই থেকে এই বলদগুলি আমার ঘরে হইছে? আল্লাহ, যা ভিতরে যা। চিন্তা করো না, আমরা সবাই মিলে খুঁজবো। কই খুঁজো? কই খুঁজো? আমার
আমার আব্বা আমার আম্মা হয়ে গেছে, আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই, কি খাইতেছে, কই থাকতেছে, আমি তো বুঝতে পারি না। নিশ্চয় ভালো কোথাও আছে। ভালো করেছে মানে বোধহয় কোনোদিন আমার বাপে আমার গায়ে একটা থাপ্পড় মারে নাই, আমার বাপে মারে নাই। আমার মা সব সময় নরম ভাবে কথা কইছে, আমি আমার বাবার লোকে চিল্লাচিল্লি করছি, বাবা আমার ধমক দেওয়ার কথা, আমি বাবারে ধমক দিছি, ধমক দিয়ে বাবার ভয় রাখছে, তুমি কথা কইবা না, তুমি এত কথা কও কি লাগে। আজকে আমার বাপ নাই, আমার আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই, কই গেছে, কই গেছে, কই গেছে, আমি জানি না কই গেছে, জানো আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কেমনে শান্ত গো, কতদিন আমার বুঝানোর চেষ্টা করছে, 6 মাস ধরে কিস্তি তো দিতে পারতেছি না। হ্যাঁ আব্বা, তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে। আমি বুঝি নাই, আমি কাজে ব্যস্ত ছিলাম, মনে হয় আছে এটা বলে এত টেনশন কি আছে, আমি তো আছি, আব্বা কি লেগে এত টেনশন করে। আজকে খুব খুব একা লাগতেছে, খুব অপরাধী লাগতেছে, মনে হলো আমি কি করলাম, আমি কি করলাম, আমার বাবা মা আব্বার লোকে কি খারাপ ব্যাপারটা করছে, বিশ্বাস করো, বিশ্বাস করো, কোনোদিন শুনতে চাই নাই, আম্মা কি করতে চাই, আম্মার দিকে ফিরেও তাকাই নাই। শান্ত হো, কেমনে শান্ত হবো আমি, কেমনে শান্ত হবো, তুমি কি করতেছো একবার করতেছো, কেমনে শান্ত হইতাম আমি, কেমনে শান্ত হবো, আমার বাপ কই, বুঝতে পারছো, আমার আম্মা কই, এরা কই গেছে, ঢাকা শহরে কই কেউ নাই, আমি ছাড়া তো কেউ নাই। আমি তো বললাম আমরা খুঁজবো, সবাই মিলে খুঁজবো আমরা।